জলপাইগুড়ির অসম মোড়ে দুর্ঘটনায় ডাম্পারে আটকে গেল চালকের পা বের করতেই 1 ঘন্টা লেগে গেল পুলিশ ও দমকল কর্মীদের। শেষমেশ গাড়ির স্টিয়ারিং ভেঙে পা বের করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। এদিন সকালে খালি ডাম্পার নিয়ে রাজগঞ্জ থেকে জাতীয় সড়ক হয়ে তিস্তা সেতুর দিকে যাচ্ছিলেন কৌশিক রায়। প্রত্যক্ষদর্শীর দাবি, সামনে সিগন্যাল দেখতে না পেয়ে সামনে থাকা একটি ছোট গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় ঢুকে পড়ে। সামনের গাড়িটির সেই অর্থে কোনো ক্ষয়ক্ষতি না হলেও অসাবধানতায় চালকের পা আটকে গাড়ির স্টিয়ারিং এর সামনে বক্সের ভেতর দাঁড়িয়ে পড়ে ডাম্পার। আশপাশের লোকজন না পেরে খবর দেন পুলিশ দমকলে। তারা এসে প্রায় 1 ঘন্টা চেষ্টায় চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। প্রচুর তখন থেকে লেগে পড়েছেন ওনাকে বের করার জন্য। কি বলবেন বন্ধু, কিভাবে ছিল ওনার পাটা? এখানে বৃষ্টি পড়তেছিল, হঠাৎ করে ট্রাফিক সিগন্যাল পড়ছে, গাড়ি চাকা স্কিড করে অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গাড়ি আউটলাইন হয়ে গেছে। তারপর তো আপনি দেখলাম একেবারেই আপনি ওনাকে বের করলেন। কিভাবে ছিল ওনার পাটা ওখানে? পাটা ওখানে স্টিয়ারিং এর সঙ্গে ফাঁসে ছিল, প্লাস স্টিয়ারিংটা ড্যাশবোর্ডের সঙ্গে আটকে ছিল, আর স্টিয়ারিংটা পেটের মধ্যে লেগেছিল। কতক্ষণ লাগলো বের করতে ওনাকে? 1.5 ঘন্টা সময় লাগলো। ফায়ার ব্রিগেড আসছে, পুলিশ আসছে, 1.5 ঘন্টা পর ওকে বের করা। কেমন আছে উনি এখন বর্তমানে ওর শরীরে অন্য জায়গায় চোট বোঝা যাচ্ছে না, শুধু পাটা ইনজোর হয়েছে, ওটাই বোঝা। কোথায় বাড়ি কিছু জানা গেছে ওনার? বাড়ি হলো বটতলা। আপনার নাম দাদা? আমার নাম মাধব বৈদ্য। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দমোহনীতে। এই জায়গাটা কোথায়? এটা হলো আসাম মোড়। ঠিক আছে। রাস্তার উপর থেকে সিগন্যাল বাদি পড়ে গেছিল, ও এসে পিছন দিকে মেরে দিয়েছে, মেরে দেওয়ার পরে স্কিড কেটে বাদিকে চলে গেছে। বাদিকে যাওয়ার পরে ড্রাইভারটা ফেসে গেছে। তারপর এখন গাড়িতে রয়েছে? কতক্ষণ হলো এই ঘটনা? প্রায় তো 40 মিনিট হলোই। পুলিশ এসছে? পুলিশ তো আসেনি, পুলিশের ট্রাফিক সিগন্যালটা ছিল, ওরা এসে ছবি তুলে চলে যায়। আচ্ছা, এখন পুলিশ এসছে? এখন পুলিশ আসছে। ফায়ার ব্রিগেডের লোক এসছে? কি চেষ্টা করছে ওনারা? বের করলো কি শেষমেশ? না, এখনো বের হয়নি, চেষ্টা করছে। আচ্ছা, এই জায়গাটার নাম? আসাম। গাড়িটা তো হুট করে ঢুকে গেল এদিকে, গাড়িটা কি বলবো, স্টার্টিং গুলো লক হয়ে গেছিল। আচ্ছা, মানে গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছিল? গাড়িটা ওদিক থেকে আসছিল, সিগন্যাল বাদি মানে শিলিগুড়ি থেকে এদিকে যাচ্ছিল। এখন কেমন কি হচ্ছে এখন? এখন ওর পা লক হয়েছে, ওটাকে বের করার জন্য তো সবাই যে লেগে আসছে। এখন দেখতেছো ড্রাইভার ভিতরেই? ড্রাইভার ভিতরে ওই যে পা লক হয়ে গেছিল। পুলিশ এসছে? পুলিশ আছে, সিভিক আছে, সব আছে। ফায়ার ব্রিগেড 1 ঘন্টা হয়ে গেল। ফায়ার ব্রিগেড একটু আগে আসলো, 5 মিনিট আগে। আচ্ছা, এখনো বের করা যায়নি তাহলে? না। কোথায় এই ঘটনা, এই জায়গাটার নাম? এটা আসাম মোড়। আপনার নাম? মিন্টু রায়। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।